মহামারী বা দুর্ভিক্ষ এই শব্দ দুটো শুনলেই মনে পড়ে যায় সেই ৭৬-এর মন্বন্তরের কথা। ইতিহাসের পাতায় আমরা সেই করুণ পরিস্থিতির বর্ণনা পেয়েছি। এই ৭৬-এর মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ৭৬-এর মন্বন্তর বলা হয়। কিন্তু বিশ্বের ইতিহাসে এর থেকেও আরো ভয়ানক দুর্ভিক্ষ বা মহামারীর কথা বর্ণিত আছে। মানব সভ্যতা সেই আদিম যুগ থেকেই বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার মোকাবিলা করে টিকে আছে। প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ বা ভয়াবহ সব মহামারীতে একসাথে বহু মানুষের মৃত্যু দেখেছে মানুষ। আজ করোনার দাপটে অদূর ভবিষ্যতেও যেন এরকমই কোনো ভয়ানক পরিস্থিতির ইঙ্গিত মিলছে। গোটা বিশ্বে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে লকডাউন ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় নেই। এভাবে দীর্ঘদিন লকডাউন চলার কারণে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর আয় একেবারে বন্ধ হয়ে যাবে। তাদের ব্যাংকে হয়তো ৩টে মাস কোনো মতে চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন যে লকডাউনই এখন আমাদের একমাত্র ভরসা। আজকের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে করোনার শিকার হয়েছে প্রায় ১৫ লাখের মতো মানুষ, যাদের মধ্যে ৮৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর তাতেই এই পরিস্থিতি। কিন্তু ইতিহাসে গোটা বিশ্ব বহুবার এর থেকেও আরো নির্মম ও ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আর সেই সময়ের মৃত্যুর হার শুনলে আপনার হোশ উড়ে যাবে। গোটা দুনিয়া যেন সেই মুহূর্তগুলোয় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। তাহলে চলুন একবার দেখেই নিই। জাস্টিনিয়ানের প্লেগ ৫৪১ সালে তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যে ভয়াবহ দুর্যোগ নেমে আসে। বিশেষ করে রাজধানী কনস্ট্যান্টিনোপল এবং ভূমধ্যসাগরের আশেপাশে বন্দর শহরগুলোতে দেখা যায় প্রাণঘাতী প্লেগের প্রাদুর্ভাব। অল্প কিছুদিনের মধ্যেই তা ভয়ানক মহামারীর রূপ নেয়। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে জার্সিনিয়া পেস্টিস নামক এক ধরনের জীবাণু থেকে প্লেগ বিস্তার লাভ করেছিল। গবেষকদের মতে মিশর থেকে জাহাজে করে এসেছিল জীবাণুবাহী ইঁদুর। কনস্ট্যান্টিনোপল শহরে প্রথম দেখা গিয়েছিল প্লেগ, পরে তা ছড়িয়ে পড়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ৫,০০০ মানুষ মারা যাচ্ছিল। কনস্ট্যান্টিনোপল শহরের ৪০% মানুষ খালি হয়ে যায় মাত্র কয়েক মাসের মধ্যেই। আর সব মিলিয়ে প্রায় ২.৫ কোটি থেকে ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই ভয়াবহ মহামারীতে। এই প্লেগ যে শুধু মানুষই মেরেছে তা নয়, বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থনীতি এবং কৃষি উৎপাদনেও ধস নামিয়ে দিয়েছিল, যার প্রভাব পড়েছিল রাজনীতি এবং স্বাভাবিক জীবনযাত্রায়। ব্ল্যাক ডেথ ১৩৪৬ থেকে ১৩৫০ এই ৪ বছরের মধ্যে ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকায় দেখা দিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ। এইবারও আঘাত এনেছিল প্লেগ, কিন্তু এবার প্লেগের বিস্তার শুরু হয়েছিল এশিয়া মহাদেশ থেকে। আর ইউরোপে গিয়ে যখন শেষ হয় তখন গোটা ইউরোপের প্রায় ৬০% মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছিল। সেবারও ইঁদুরের মাধ্যমেই মানুষের শরীরে প্রবেশ করেছিল প্লেগের জীবাণু। মূলত জেলুসিলে চিউপেজ নামক এক মাছির শরীর থেকে এই জীবাণু ইঁদুরের শরীরে প্রবেশ করেছিল বলে ধারণা করা হয়। এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির গলা, ঘাড় ও বগল ফুলে যায়। প্রচণ্ড জ্বর ও বমিও দেখা যায়। মূলত ৬ থেকে ১০ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। প্লেগের শিকার হয়ে সেই সময় ৭.৫ কোটি থেকে ২০ কোটি মানুষ মারা গেছিল বলে জানান গবেষকরা। ইউরোপে এর প্রভাব পড়েছিল মারাত্মক। ইহুদিরা প্রাণীতে জীবাণু ছড়িয়ে দিয়েছিল অভিযোগ তুলে ওই সময় হাজার হাজার ইহুদিকে হত্যা করা হয় বলে জানা যায়। কোকোনিজগি ১৮৪৫ থেকে ১৮৪৮-এর মধ্যে মেক্সিকোতে ভয়াবহ এক দুর্ভিক্ষ দেখা যায়। VHFS বা ভাইরাল হ্যামারেজিক ফিভারে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ মারা যেতে থাকে। আউরিইনে নামক ভাইরাসের এক গ্রুপ থেকে শুরু হয় এই মহামারী। এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড জ্বর হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং একসময় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। ৪ বছরের মধ্যে মেক্সিকোতে ৪০ লাখ থেকে ১.৫ কোটি মানুষের মৃত্যু হয় এই মহামারীতে। স্প্যানিশ ফ্লু ১৯১৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত সারা পৃথিবীতে মহামারী হিসেবে আঘাত এনেছিল এই ফ্লু। এই ফ্লু স্প্যানিশ ফ্লু নামেই বেশি পরিচিত। এক ধরনের ভাইরাস পাখির শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছিল বলে মনে করা হয়। মতান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সূত্রপাত হয়েছিল এই ফ্লুর। সাধারণ সর্দি জ্বরের মতোই মানুষের শরীরে আক্রমণ করেছিল এই ভাইরাস। কিন্তু মানুষের টনক নড়ে যখন একের পর এক মানুষ মারা যেতে থাকে। খুবই কম সময়ের মধ্যে সেটা ছড়িয়ে পড়েছিল দেশ থেকে দেশান্তরে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে জীবাণু ছড়ায় বলে বাতাসের বেগে এই ফ্লু ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই ফ্লুতে আক্রান্ত হয়েই মারা গেছিল প্রায় ৫ কোটির মতো মানুষ। এডস অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ইনফেকশন। বর্তমান সময়েও এই ভাইরাসটি এখনও অপ্রতিরোধ্য। এডসের কার্যকরী কোনো চিকিৎসা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি।
এই ভাইরাসটি সম্বন্ধে জানার আগেই মৃত্যু হয়েছে অনেক মানুষের। 1959 সালে কঙ্গোতে প্রথম HIV আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। আর চিকিৎসা বিজ্ঞানে এই ভাইরাস নিয়ে বিস্তারিত গবেষণা শুরু হয় 1981 সাল থেকে। পশ্চিম মধ্য আফ্রিকার বাদুড় এবং শিম্পাঞ্জির শরীর থেকে প্রথম এই ভাইরাস মানুষের শরীরে আসে বলে মনে করা হয়। বর্তমানে প্রায় 7 কোটি মানুষের শরীরে এই ভাইরাস রয়েছে। গত কয়েক দশকে 3.5 কোটি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। তাহলে একবার শুধু ভাবুন, করোনাতে এখনই এই অবস্থা, তাহলে তখনকার পরিণতিটা ঠিক কি হবে? আর যে হারে করোনার দাপট বেড়ে চলেছে, তাতে একে আটকাতে না পারলে আমরাও নিঃসন্দেহে সর্বাপেক্ষা এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হব। আর হয়তো 100 বছর পর আমাদেরও এই করুণ পরিণতির কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। চলুন না আপনি আমি সবাই মিলে কিছুটা মাস কষ্ট করে হলেও লকডাউন মেনে চলি, যাতে ওরকম কিছু আমাদের সাথে না হয়। আর সরকারের কাছে বিশেষ অনুরোধ, যদি গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত সফল করতেই হয়, তাহলে গরিব মানুষের হাতে টাকা তুলে দিতে হবে, যাতে তারা তাদের খাদ্যের চাহিদাটুকু মেটাতে পারে। তা না হলে মানুষ শুধু খাবারের খোঁজেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। শুধু রেশনটুকুই বিনামূল্যে দিলে হবে না, গরিব মানুষের আরও কিছু চাহিদা মেটাতে হবে। তাদের হাতে এমন কিছু তুলে দিতে হবে যাতে তারা এই লকডাউনের সময়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। আর আপনিও আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।